ধানমন্ডিতে পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। সারা ঢাকা শহর জুড়ে শুধু নয়, সারা বাংলাদেশে এই নাকি আজ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বিরাট বিরাট সব মিছিল হয়েছে। একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের ইস্যুটি ভুল ছিল, এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকারের কোর কমিটির, এতটাই বিচলিত যে কোন উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে না থাকায় ঘটনা ঘটিয়ে দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে। ভাই রে ভাই, চারিদিক থেকেই যেন ইউনূসকে ঘিরে ধরেছে আওয়ামী লীগ। এবার ধানমন্ডিতে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে 4 জন প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন ইউনূস। কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। সেখানে গিয়ে হলো কঠিন এক অভিজ্ঞতা। চারিদিকে যেন কোণঠাসা হয়ে আছে ক্ষমতালোভী ইউনূস সরকার। ডানে বামে সব দিকে ঘিরে রেখেছে আওয়ামী লীগ। এবার ধানমন্ডিতেও পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায়। মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন, এবং জনবহুল জায়গা। বাইতুল মোকাররম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল, এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন। খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্মগেটের দিকে, এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্মগেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন। তার মানে রীতিমতো মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না, ধীর লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিলকে যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে। সারা ঢাকা শহর জুড়ে শুধু নয়, সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে। মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে। দেখেন, মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকেই যদি শুধু পড়ি, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি 244 জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার। সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ। তার মানে যদি 244 জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয়, তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিলের কিরকম আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে 244 জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত 244 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। এর আগে এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে। bdnews24.com এর খবরটা পড়লে সেটা পরিষ্কার হয়, এবং সেখানে bdnews24.com সরাসরি বলছে গুলিস্তান, ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল। সেখানে তারা বলছে আটক অর্ধশতাধিক। তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির 244 জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি। সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর 2টার দিকে। ওই যেটা করছে এখন আওয়ামী লীগ, মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাঁটছেন, ভিডিও করছেন, সেলফি ভিডিও নিচ্ছেন, এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন। এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান, ফার্মগেট, মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে। এছাড়াও বিডি নিউজ 24 বলছে গুলিস্তান, ফার্মগেট ছাড়াও সবই দুপুর 2টার দিকে কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় মিছিল বের করা হয়, এবং এক তেজগাঁওয়ের মিছিল থেকেই 50 জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে। এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্মগেট এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ, তার মানে এটা আরেকটা জায়গা, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন, সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। কোন অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে। সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই। মিছিলগুলোকে বিভিন্ন জায়গায়
কিছুক্ষণ চলবার পর 15-20 মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে, ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে। কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা। ভাবুন তো যে যখন ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, শোডাউন করেছে, সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারও সেই দলটি এবং দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেরিয়ে এলেন এবং যে কথা পড়ে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন, এটা একটা নতুন সংযোজন। আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে, এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে। মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পরা লোকেরাও তল্লাশি করছেন, এসব নিয়ে তাদের কোনো ভয় ভীতি তো দেখা যাচ্ছেই না। পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে করতে পারবে না, মানে ঠেকাতে পারছে না। দেখেন যুগান্তর লিখছে, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না, আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে, একে ধরে নিয়ে যান। আমার ধারণা এই একটা আরেকটা বিরাট গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে। কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে পুলিশ, গোয়েন্দা নজরদারিও চলছে, কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এইসব ফ্ল্যাট কাদের, কারা ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের? জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে, এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে, যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এই গ্রেফতারের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের ওপর, এবং সত্যিই পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে তারা একসময় ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের অঙ্গ সংগঠনগুলো জানান দিতে চাইছে। পুলিশ যেমন বলছে যেখান থেকে পারেন আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, হোটেলে থাকলে হোটেলে, বাড়িতে থাকলে বাড়িতে, ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্রদল লীগের নেতাকর্মীরাও একরকমের মানে বেপরোয়া এবং তারা বলছেন যে কোনো গ্রেফতার বা কোনো আতঙ্কে এখন তাদের থামার উপায় নাই। যুগান্তরের একটা সাক্ষাৎকার শোনাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে না থাকায় সুযোগ নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতারা একের পর এক হামলা ভাঙচুর করেছে, এমনকি পুলিশের বাধা মানছে না তারা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।